বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে এই যে ডাইভিন্ড, ঢাইভিন্ড আর অন্তস্থ এই তিনটা বর্ণ শিখব। তোমরাও কি শিখবে? তাহলে খাতা কলম নিয়ে রেডি আছো তো? আমিও নিশ্চয়ই রেডি, এবং তোমরা শুরু করো। প্রথমে ডাইভিন্ড, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। তাহলে প্রথমে আমরা মাত্রাটা দেব। এই মাত্রা দিলাম, তারপরে দ্বিতীয় মাত্রা, তারপরে তৃতীয় মাত্রা, তারপরে চতুর্থ মাত্রাতে যাচ্ছি। এই তো দিয়ে এই উপরের দিকে নিয়ে যাব। এইবার এই মাত্রা থেকে এটাতে গেছিলাম, এখান থেকে ভাঁজ করে ঠিক এই মাঝখানে নিয়ে আসব। এইবার হলো এই মাত্রা থেকে এই দিকে যে মাঝখানে নিয়ে আসছে, এই মাঝামাঝি, এইখান থেকে সোজা উপরে উঠাই দিব। তারপরে কি করব, এইখান থেকে এই দিকে নিয়ে এসে যে মাঝখানে হবে, মাঝখানে থেকে এখানে উঠাই দিয়েছি। এখানে একটা অলঙ্কার শূন্য, এই হয়ে গেল ডাইভিন্ড। তাহলে তোমরা নিশ্চয় প্রথমে কিভাবে লিখলাম, তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। এবার ঢাইভিন্ড। তাহলে ঘর করে নিই। এই হয়ে গেল ঘর। তারপরে প্রথমে দেব মাত্রা, এই মাত্রা, দ্বিতীয় মাত্রা, এই হলো দ্বিতীয় মাত্রার পরে এই দিকে একটু নিয়ে যাব। এটা এই মাত্রা শেষে আবার দেখি কিভাবে। এই তো দ্বিতীয়, এই তৃতীয়ের কাছে এই ভাঁজে এইখান থেকে এইটুকু অলঙ্কার দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল এই পূর্ণাঙ্গ ঢাইভিন্ড। যাতে এইখানে একটা শূন্য দিয়ে দিলাম, এটা ঢাইভিন্ড। তাহলে আমরা আজকে ঢাইভিন্ড পেয়ে গেলাম। কিভাবে লিখতে হয় এর এইটা। তাহলে আশা করি তোমরা ঢাইভিন্ড শিখে নিলে। এইবার আমরা শিখব অন্তস্থ। অন্তস্থ তাহলে আমরা অন্তস্থ কিভাবে লিখতে হয় সেটা শিখব। ঘর, সোনামণিরা তোমরা নিশ্চয় দেখছো, বারবার দেখো এবং বারবার লিখে প্র্যাকটিস করবে। এটাই জীবনের প্রথম ধাপ, উপরে ওঠার সিঁড়ি। এই মাত্রা দিলাম, এই দ্বিতীয় মাত্রা, এই দ্বিতীয় মাত্রার পরে এই তৃতীয় মাত্রা, তৃতীয় মাত্রার পরে চতুর্থ মাত্রা, তারপরের মাত্রা, এই যে। তাহলে পূর্ণাঙ্গ একটি বর্ণ, এটার নাম হয়ে গেল অন্তস্থ। সোনামণিরা তোমরা কেমন শিখলে, কেমন কি পারছো না পারছো আমাকে জানাবে। আমি তোমাদেরকে সেই অনুযায়ী উপদেশ দেব। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।